সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বিপ্লব আই টেক এর পক্ষ থেকে তোমাদেরকে আবার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে অনেকেই তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলে এবং অনেকেই তোমাদের পছন্দ মতো কলেজে ভর্তির জন্য সিলেক্টেড হয়েছো। তো সিলেক্টেড হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হয় সেটা হচ্ছে নিশ্চয়ন। তো কিভাবে তোমরা নিশ্চয়ন করতে পারবে সেই বিষয়টি আজকে আমি তোমাদের দেখাবো। তাহলে চলো টিউটোরিয়ালটি শুরু করা যাক। ছোট একটা ইন্ট্রোর পরে আবারও আমরা স্ক্রিনে চলে আসলাম। তো আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে নিশ্চয়ন। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা HSC ক্লাস অ্যাডমিশন সিস্টেমে যাব। তো সেটার জন্য আমরা গুগলের সার্চ বারে HSC ক্লাস অ্যাডমিশন লেখার পরে সার্চ দিলে আমরা HSC ক্লাস অ্যাডমিশন সিস্টেমে চলে আসব। তো এখানে আমরা চলে আসলাম। এখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে। তার আগে যদি আমরা নিবন্ধন ফি প্রদান পদ্ধতি এখানে একটু দেখে নিই, তাহলে আমাদের এখানে আছে নিবন্ধন ফি প্রদান পদ্ধতি। তো এখানে ক্লিক করে আমাদের এখানে বেশ কয়েকটি অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা সেই ফিটা প্রদান করতে পারবো। যদি আমরা প্রথমে বিকাশে আসি, তাহলে বিকাশ দিয়ে আমরা আমাদের যে বিকাশ অ্যাপস আছে সেটা থেকে আমরা আমাদের এই নিবন্ধন ফিটা প্রদান করতে পারবো। তারপরে এখান থেকে আবার সোনালী ওয়েব পেমেন্ট সিস্টেম, তারপরে এখানে সোনালী ওয়েব পেমেন্ট সিস্টেম আছে, সেখান থেকেও আমরা আমাদের যে ধারাবাহিকতা দেওয়া আছে সেখান থেকে আমরা আমাদের ফিটা প্রদান করতে পারবো। তারপরে আমাদের এখানে আবার আছে সোনালী ই সেবা পেমেন্ট সিস্টেম। তো এখান থেকেও আমরা আমাদের অ্যাপস এর মাধ্যমে এই ই সেবা অ্যাপস দ্বারা আমরা আমাদের এই নিবন্ধন ফিটা প্রদান করতে পারবো। তারপরে নগদ পেমেন্ট সিস্টেম, এখান থেকে আমরা নগদ অ্যাপস দিয়েও আমরা আমাদের যে নিবন্ধন ফি সেটা আমরা প্রদান করতে পারবো এই অ্যাপস এর যে ধারাবাহিকতা দেওয়া আছে সেই ধারাবাহিকতা অনুসারে। তো অবশ্যই পেমেন্ট করার আগে আমরা এই ইনস্ট্রাকশন গুলো ভালো করে দেখে নিব, তারপরে আমরা পেমেন্ট পদ্ধতিতে আসব। তারপরে এখানে উপায় আছে, উপায় দ্বারাও আমরা এই ফিটা প্রদান করতে পারবো। তো আমরা এখানে সোনালী ওয়েব পেমেন্ট যে সিস্টেম আছে এটা দিয়েও আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবো। তো সোনালী ওয়েব পেমেন্ট সিস্টেমে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা নোটিফিকেশন আসবে বা একটা নোটিশ আসবে। তো এখান থেকে মূলত আমাদের যে লিংক দেওয়া আছে এখানে, এই লিংকে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন এ নিউ ট্যাব এটাতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে নতুন একটা ট্যাব তৈরি হবে। আমাদের এখানে যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা অনুসারে আমরা সেই তথ্যগুলো প্রদান করে আমরা আমাদের নিবন্ধন ফি প্রদান করতে পারবো। তো এখানে আসলাম, এখানে আমাদের নতুন একটা ট্যাব তৈরি হলো। সেখান থেকে আসবো আমরা মূলত HSC ক্লাস অ্যাডমিশন। তো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে প্রথমে এখানে দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট ফি এবং একটা দেওয়া আছে রেজিস্ট্রেশন ফি। তো আমরা এখানে রেজিস্ট্রেশন ফি দিব অর্থাৎ নিবন্ধন ফি। তো এখানে আমরা রোল নাম্বার লিখে দিব, রোল নাম্বার লিখে দিলাম। তারপরে এখান থেকে আমরা বোর্ড নেম সিলেক্ট করে দিব। তো তোমরা নিজ নিজ বোর্ড সিলেক্ট করে দিবা এখান থেকে। তো এখানে সিলেক্ট করলাম, তারপরে পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে একটা কন্টাক্ট নাম্বার দিতে হবে। তো এখানে একটা কন্টাক্ট নাম্বার পূর্বে যেটা ব্যবহার করেছিলাম সেই ব্যবহার করা নাম্বারে এখানে এন্ট্রি করব, তাহলে কোনো সমস্যা হবে না। তো সেই নাম্বারটা এন্ট্রি করলাম, রোল নাম্বার সব লিখে দেওয়ার পরে এখানে চেক অপশনে একবার ক্লিক করব। তাহলে চেক অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে ডান পাশে যে নামগুলো চলে আসবে এবং সম্পূর্ণ তথ্য চলে আসবে এবং কত টাকা প্রদান করতে হবে সেটাও চলে আসবে। তো সেটা আসার পর আমরা এই পেমেন্ট যে রিকোয়েস্ট আছে এই পেমেন্ট রিকোয়েস্টে একটা ক্লিক করব। তো এখানে একটা নোটিফিকেশন আসছে আর ইউ শিওর ফর দা পেমেন্ট। তারপরে এখানে আমরা ওকে করব। ওকে করার পর আমাদের সামনে এরকম একটা গেটওয়ে চলে আসবে। তো এখান থেকে আমরা সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওটা পেমেন্ট করতে পারবো। যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করি তাহলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো এবং এখান থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখানে রকেট, বিকাশ, নগদ, উপায়, ওয়ালেট, ওকে ওয়ালেট এগুলোর মাধ্যমেও আমরা কিন্তু এই পেমেন্টটা করতে পারবো। যদি আমরা বিকাশ দিয়ে করি তাহলে এই বিকাশে সিলেক্ট করব। বিকাশে সিলেক্ট করার পর এখান থেকে আমাদের যে বিকাশ আছে 328 টাকা এবং এখানে প্রসেসিং ফি 5 টাকা 28 পয়সা আছে এবং টোটাল অ্যামাউন্ট 333 টাকা 28 পয়সা। তো এইভাবে এখানে কনফার্মে ক্লিক করলে আমাদের এখানে যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং পিন কোড দিতে হবে, তারপরে আমরা আমাদের টাকাটা পেমেন্ট করে দিতে পারবো একইভাবে। এবং আমাদের যে রকেট আছে এই রকেট দিয়েও আমরা ঠিক একই নিয়মে এই পেমেন্ট গুলো এখান থেকে কনফার্ম করতে পারবো। তাছাড়া আমরা বিকাশ অ্যাপ, তারপরে নগদ পেমেন্ট সিস্টেম, উপায় পেমেন্ট সিস্টেম এখান থেকেও আমরা আমাদের নিবন্ধন ফি গুলো প্রদান করতে পারবো। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য উপকারী হয়েছে। তো ভিডিও
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবা। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।